যুদ্ধ শুরুর পর আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি করল ইরান। সৌদি আরবের উত্তর থেকে ছোড়া মিসাইল এসে পড়ে দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। ইরানের নিক্ষেপ করা মিসাইলে ক্ষতিগ্রস্ত হয়েছে আকাশে জ্বালানি সরবরাহকারী আমেরিকার 5টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান। আমেরিকা এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাদের দেশের বিখ্যাত গণমাধ্যমই প্রচার করছে এ সংবাদ। এসব বিমান এতটাই স্পর্শকাতর যে কোনো বস্তুর ছোট আঘাতেই হতে পারে বড় ধরনের ক্ষতি। সেখানে মিসাইল হামলায় কি অবস্থা হয়েছে তা সহজেই অনুমান করা যায়। হামলার ঘটনাটি প্রমাণ করে দেয় মধ্যপ্রাচ্যে ভেঙে পড়ছে তিল তিল করে গড়ে তোলা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। প্রকাশ পেয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা। এ যেন ছক কষে ইরানকে ফাঁদে ফেলতে এসে নিজেই যেন সে ফাঁদে পা দিয়েছে আমেরিকা। দুজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো টারমার্কে রাখা ছিল। তবে মার্কিন বিমান ধ্বংস করা ইরানের মূল উদ্দেশ্য ছিল না, বরং কৌশলগত উপায়ে ট্রাম্পের বাহিনীর অপারেশনাল সক্ষমতা কমিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই সজোরে আঘাত চালানো হয়। এই কারণে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারগুলো লক্ষ্য করে চালানো হয় হামলা। তবে পুরোপুরি ধ্বংস হয়নি বিমানগুলো। কোনো মার্কিন সেনার প্রাণহানির খবরও পাওয়া যায়নি। তবে একই সময়ে একাধিক বিমান অচল হয়ে যাওয়ায় কৌশলগতভাবে নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার বিমান হামলা চালানোর সক্ষমতার ওপর। মূলত মার্কিন বিমান বাহিনীর লজিস্টিক মেরুদণ্ডকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান। KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারকে বলা হয় আমেরিকার আকাশে জ্বালানি সরবরাহকারী প্রধান প্ল্যাটফর্ম। এ বিমানগুলো যুদ্ধ বিমান, বোমারু বিমান, নজরদারি বিমান এবং পরিবহন বিমানে আকাশপথে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এ কারণে একাধিক ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হওয়া মানে যুদ্ধে কড়া মাশুল গুনতে হবে আমেরিকাকে। কেননা যুদ্ধ বিমান কত দূর যেতে পারবে, কতক্ষণ আকাশে থাকতে পারবে, কত দ্রুত নতুন মিশনে যেতে পারবে, এসব গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি নির্ভরশীল ট্যাঙ্কার বিমানের ওপর। তাছাড়া এ ধরনের বিমানগুলো সাধারণত বিপুল জ্বালানি মজুদ থাকা বড় বিমান ঘাঁটিতে থাকে। ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য এটি তুলনামূলকভাবে সহজ ক্ষেপণাস্ত্র। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংকট যত গভীর হচ্ছে ততই প্রকাশ পাচ্ছে আমেরিকার দুর্বলতা। গেল কয়েকদিনে অন্তত 7টি KC-135 জ্বালানি ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত বা হারানোর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 5টি বিমান সহ ইরাকের পশ্চিমাঞ্চলে একটি KC-135 বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন 6 জন ক্রু। জয়া সরকার, ৭১।